প্রেজেন্ট টেন্সের 4টে ভাগের মধ্যে তো আজকে আমি ফার্স্ট পার্টটা রুলসটা আলোচনা করব। রুলস অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলসের মধ্যে পড়ছে প্রথমে আমাদের বসবে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলস। এর কিছু এক্সাম্পল আমরা একটু দেখে নিই। আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই। আইটা হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, ম্যাঙ্গো হচ্ছে কি অবজেক্ট। ইটটা দেখো, ইটের ফার্স্ট ফর্ম কিন্তু ইট, এর 3টে ফর্ম হচ্ছে ইট, এট, ইটেন। তো ফার্স্ট ফর্মটা এখানে ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো, হি গোজ টু স্কুল, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, গোজটা হচ্ছে কি ভার্ব, টু স্কুল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমি ব্যবহার করছি কি গোজ, গোয়ের সাথে কেন ইয়েস ব্যবহার করা হয়েছে? কারণ হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। ঠিক আছে, এই যে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হি এর পর যে ভার্বটা বসেছে সেই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়েছে। যেহেতু গোয়ের লাস্টে ও আছে তাই ও এর পর শুধু এস বসে না, তাই ইয়েস বসানো হয়েছে। এরপর নেক্সট এক্সাম্পল দেখো, দে সিং এ সং, যেটা সাবজেক্ট, সিংটা হচ্ছে একটি ভার্ব আর সংটা হচ্ছে অবজেক্ট। তাহলে তারা গান করে। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়েছে, নেক্সট তারপরে হচ্ছে অবজেক্টটা ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলস।